হ্যাঁ, এখানে যারা আছে সবাই আমরা ফ্রেন্ড, আমরা হচ্ছে এখানে কেউ কাকে শিখাচ্ছে না, আমরা শিখতেছি। ওকে, তো এখন আমিও আপনাদের থেকে শিখবো, আপনিও আমাদের থেকে শিখবেন। এটাই হচ্ছে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি একটা কাজ হ্যাঁ হচ্ছে, মনে করেন হ্যাঁ, যেটা হচ্ছে অজানা সেটা হচ্ছে ফ্রেন্ডদের থেকে জানা যায়। আবার আপনারা যেটা জানেন না সেটা আমরাও কি মানে কি আমাদের থেকেও জানতে পারবেন। আর সেজন্য কি আমি চিন্তা করছি যে ফ্রেন্ডরা সবাই মিলে যদি একটা গ্রুপ স্টাডি করা যায় তাহলে এটা কি সবাই উপকৃত হবে। কারণ এই অবস্থায় তো যেটা লকডাউন চলতেছে এই অবস্থায় তো প্রাইভেট পড়া পসিবল না, বুঝা গেছে। হ্যাঁ ইভেন আমরা যে স্যার থেকে প্রাইভেট পড়তেছি সেটাও আমরা জুম অ্যাপস এর মাধ্যমে গতকালকে আমাদেরকে জয়েন করাইছি, আমরা প্রাইভেট পড়তেছি এখন যেখানে পড়ছিলাম আর কি। তো এখন আমরা প্রায় দুইটা ক্লাসকে যেটা প্রাইম রেস্ট হ্যান্ড কারিশমা অ্যাড হতে পারতেছে না। ওর অডিও আমাদের কথাগুলো কিন্তু ও বুঝতেছে না। ওয়েট, অধ্যায় 1 এমনকি চ্যাপ্টার 1 এমনকি 2। তো চ্যাপ্টার 1 এর মধ্যে সর্বপ্রথম আমাদের হচ্ছে পরিসংখ্যানের একটা সংজ্ঞা দিছে। যেহেতু এটা পরিসংখ্যানের একটা বিষয়, তাহলে পরিসংখ্যান কি সেটা না জানলে কিন্তু আমাদের সবকিছু কি অপূরণই থেকে যাবে, অপূর্ণতায় থেকে যাবে। তাহলে পরিসংখ্যান কি, এটা হচ্ছে আমাদের ব্রিফ কোশ্চেন যেটা আছে আমার জন্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরিসংখ্যান, পরিসংখ্যান কি বিস্তারিত তথ্যের সংক্ষিপ্ত উপস্থাপন হলো পরিসংখ্যান। এটা গতকালকে সুফিয়া চৌধুরী গতকালকে মনে হয় আনিছে, স্ক্রিনশট নিছে। আর যারা আছেন এখন তো লেখার আর হ্যাঁ, লেখার থাকবে না, স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে পরিসংখ্যানের সংজ্ঞা হচ্ছে বিস্তারিত তথ্যের সংক্ষিপ্ত উপস্থাপন হলো পরিসংখ্যান। তাহলে পরিসংখ্যানে কতগুলো কাজ আছে? তাহলে পরিসংখ্যানের প্রধান কাজ হলো বিভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহ করে তাকে ব্যবহারযোগ্য তথ্যে রূপান্তর করে তা ব্যবহারকারীর নিকট কি করা, প্রেজেন্টেশন করা, উপস্থাপন করা। তো অর্থাৎ মনে করেন আমাদের সরকার চাচ্ছে কি, মানে আমাদের যতগুলো মানে কি আছে জনসংখ্যা আছে, সব জনসংখ্যার ডাটাগুলো কি করা, কালেকশন করবে। এই ডাটা কালেকশন করাটাই হচ্ছে কি পরিসংখ্যান। সবগুলো ডাটা একসাথে করে সেটা একটা মানে কি আপনার প্রেজেন্টেশন করবে, যে সেটা হতে পারে গ্রাফ আকারে প্রেজেন্টেশন করবে, মানে পপুলেশন, বাংলাদেশের জনসংখ্যা পপুলেশন সম্পর্কে, ঠিক আছে। তো সেটা কি হিসেবে করতে পারে, সারণী ছকে উপস্থাপন করতে পারে, অথবা গণসংখ্যা সারণী ভাবে কি করতে পারে, তৈরি করতে পারে। এরপর এটা আবার 3 নাম্বার হচ্ছে কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, চিত্রে উপস্থাপন করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ডায়াগ্রামেটিক্যাল প্রেজেন্টেশন। আমার কথা বোঝা যাচ্ছে? হুম রুবেল দাস, আমার কথা বোঝা যাচ্ছে? জি 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 হ্যাঁ। আচ্ছা, ওকে। ক্লাসকে জেটুর প্রাইম এখনো হতে পারে নাই। আচ্ছা, এরপর নেক্সট। তো এখন পরিসংখ্যানকে খেয়াল করেন, পরিসংখ্যানকে প্রথমত দুইটা শ্রেণীতে ভাগ করছে। একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে কি এক্সক্লুসিভ। তাহলে এক্সক্লুসিভ কি এবং ইনক্লুসিভ কি আমি জিনিসটা একটু দেখা দিচ্ছি। এখানে সর্বপ্রথম আমার অ্যারো চিহ্ন, এটা হচ্ছে তীর চিহ্ন, তীর চিহ্ন তো কোথায় যাচ্ছে সেটা একটু ভালো করে খেয়াল করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ জিনিসটা কি দেখেন, কিভাবে শুরু হয়েছে, 0 থেকে 10, আবার কত 10 থেকে 20, আবার কত 20 থেকে কত 20 থেকে কত 30, আবার কত 30 থেকে কত 40। এখন দেখা যাচ্ছে দেখেন, এখন আর যেগুলো আছে, এখানে 10, এখানে 10, এখানে 20, এখানে 20, আবার এখানে 30, এখানেও কি 30। তাহলে এগুলো সমান হচ্ছে না আর এগুলো, মানে এদিকের এই প্রথমে লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে এর পরের শ্রেণীতে ফার্স্টে হয়ে যাচ্ছে, আবার এখানে যেটা লাস্ট আছে সেটা হচ্ছে এর পরের শ্রেণীতে কি হয়ে যাচ্ছে। হ্যালো, কত বোঝা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। সুফিয়া চৌধুরী কত বুঝতেছেন? হ্যাঁ, তাহলে দেখেন, অর্থাৎ আমরা এটাকে ধরি, মনে করেন 0 থেকে 10, এই এখানে দেখেন 0 থেকে 10, তার মানে আমরা 0 আগে যেটা আছে আগেরটাকে বলি লোয়ার লিমিট, এর পরেরটাকে বলি আমরা কি হায়ার লিমিট। এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি। পরেরটা, আগেরটা হচ্ছে লোয়ার, পরেরটা হচ্ছে কি হায়ার। তো এখন এরপরটা দেখেন ইনক্লুসিভ। তাহলে ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে এখন থেকে 0 থেকে 9 এটা কাউন্ট করবেন না, এরপর 11 থেকে 19 এটা দেখেন। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ মধ্যে ডিফারেন্টটা কি সেটা আমি মানে কি বোঝাতে চাচ্ছি। এখন দেখেন এটা শুরু হয়েছে কত থেকে কত, 11 থেকে 11 থেকে 19,
তো এখন এটা যদি এক্সক্লুসিভ হতো তখন সেটা কি থেকে শুরু হতো 19 থেকে, কিন্তু 19 থেকে শুরু হয়েছে, কত থেকে শুরু হয়েছে 20 থেকে 29, 20 থেকে 29, আবার কত থেকে শুরু হয়েছে 30 থেকে 39। তাহলে হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা একটা জিনিস ডিফারেন্টটা বুঝতেছি, মানে এক্সক্লুসিভ বলে কোনটা, মানে এটা কোনটা মানে কোন শ্রেণীতে আছে সেটা জানবো। এটা হচ্ছে 0 থেকে 10, আবার 10 থেকে 20। তার মানে এখানে যেটা আর মিল থাকবে সেটা হচ্ছে কি এক্সক্লুসিভ। ওকে, এরপর হচ্ছে দেখেন ইনক্লুসিভ হচ্ছে কি, যেমনটা মনে করেন 11 টু 19, তাহলে এটা 19 হয় না, সেটা আবার কি হয়েছে 20 থেকে 29, আবার 29 এদিকে 29 হয় নাই, সেটা কি হয়েছে 30 থেকে 39। তার মানে এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। তাহলে আশা করি বুঝছেন মানে এক্সক্লুসিভ কি এবং ইনক্লুসিভ কি, বোঝা গেছে জিনিসটা? কুঞ্জ বুঝছো তুমি? হ্যাঁ, বুঝছি। রুবেল দাস 11 to বুঝছো? 19 হবে না 10 to 19 হবে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ 11 টু 19, 11 টু 19, তারপর এখানে 19 থেকে হবে না 20 থেকে 29, 20 থেকে 29। 20 থেকে 29। হ্যাঁ হ্যাঁ 20 থেকে 29। এখন আমাদের আমাদের এখানে আরো একজন জয়েন হয়েছে, উনি আমার কথা বুঝতেছে কিন্তু আমরা আপনার কথা বুঝতেছি না। আপনি নিচে যেটা একটা অডিও অপশন আছে, অডিও অপশনে ক্লিক করেন, অডিও অপশনে ক্লিক করেন, তখন আমরা আপনার কথা বুঝবো। হ্যাঁ হ্যালো, উনি আবার চলে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন এরপর এটা একটু দেখেন। প্রথম হচ্ছে কি চ্যাপ্টার 1 টু ডাটা কালেকশন, প্রেজেন্টেশন এন্ড ইন্টারঅ্যাকশন। এটা গতকালকে একটু আলোচনা করছিলাম মডেল 1 নিয়ে। The obtained mark 40 student in the final examination of a subject are given below. নিচে কতগুলো ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি 40 জন ছাত্রছাত্রীর, ঠিক আছে? ওকে, এরপর দেখেন তাহলে এখন ডাটা আছে যে কয়জনের, 40 জনের। তো 40 জনের এই ডাটাগুলো দিয়ে আমাদের এর নিচে যেগুলো কি আছে প্রশ্ন আছে, এগুলো প্রশ্নগুলো আমরা কি করব, সলভ করব। তো এই প্রশ্নগুলো সলভ করতে গেলে এই আমাদের টিচার একটা কি দিছে, আমাদেরকে একটা শীট দিছে। এই শীটটা প্রথম ফার্স্ট শীট যেটা আছে, এই শীটটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, এই দেখেন আমি শীটটা দেখাচ্ছি। এই শীটটা কি দেখতেছেন আপনারা? এখান থেকে মডেল কোশ্চেন, obtained mark of 40 student in the final examination of a subject are given below. সোহেল হোসেন সিন দেখা যাচ্ছে না? জায়ান আল মামুন দেখা যাচ্ছে? আচ্ছা ওকে, তো এখন আমাদের রিকোয়ারমেন্টে একটু কষ্ট করে দেখতে হবে। রিকোয়ারমেন্টে কি বলছে দেখেন, রিকোয়ারমেন্ট বলছে যে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি টেবল, অর্থাৎ আমাদেরকে একটা গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এরপর বাই ইউজিং সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল, অর্থাৎ একটা উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে আমাদেরকে কি করতে হবে, উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে আমাদের একটা গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এই জিনিসটা পরিসংখ্যান জিনিসটা একদম মানে আমরা যেগুলো ক্লাস 9 এর অঙ্ক করছিলাম, আর কেউ যদি মনে করেন ক্লাস 9 এর, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ 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 দেখা যাচ্ছে না? তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রথম এখানে হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ দেখেন, আচ্ছা তাহলে এখানে যতগুলো আমরা ডাটা দিছিলাম, এখানে 40 জনের ডাটা দিছি। 40 জনের ডাটার মধ্যে সর্ব হাইস্ট ভ্যালু, এখানে হাইস্ট ভ্যালু 76, হাইস্ট ভ্যালু হচ্ছে এটা 76। হ্যাঁ এরপর হচ্ছে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 21, লোয়েস্ট ভ্যালু হচ্ছে কি 20, হ্যাঁ 21। তো এখন যদি ওরা বলে, মানে ওরা কিছু বলে না, এটা মানে কি নিয়মে ক্লাস ইন্টারভ্যাল ধরছে, অর্থাৎ শ্রেণী ব্যবধানটা দত্ত বলছে, ওরা বলে নাই কি নিয়মে দত্ত বলছে। তাহলে আমরা কি করব, ওরা বলছে উপযুক্ত ক্লাস ইন্টারভ্যাল ধরে। আচ্ছা তাহলে যেহেতু এখানে 40 জন স্টুডেন্ট,
স্টুডেন্ট কিন্তু কম নয়, 40 জন স্টুডেন্ট যদি 10-12 জন হতো তাহলে আমরা শ্রেণী ব্যবধান কত ধরতাম? 5 ধরতাম। ওকে, তাহলে এখন আমরা শ্রেণী ব্যবধান যেহেতু 40 জন, তাহলে আমরা শ্রেণী ব্যবধান কত ধরবো? 10 ধরবো। তাহলে 10 ধরলে জিনিসটা কোথা হয় দেখেন, তাহলে যেহেতু প্রথমটা শুরু হয়েছে 21 থেকে, আমাদের সর্বনিম্ন আছে তো কত? 21। হ্যালো, হ্যাঁ 21। তাহলে আমরা 21 থেকে শুরু না করে, তাহলে হ্যাঁ 21 থেকে শুরু না করে তাহলে আমরা জিনিসটা শুরু করবো কত থেকে? 20 থেকে। তাহলে কত হয়? 10 শ্রেণী ব্যবধান যদি 10 হয় তাহলে 20 থেকে কত হয়? 29। 20 থেকে 20 থেকে কত? 29। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইনক্লুসিভ মেথড করতেছি। তাহলে 29 এর পরে কি হবে? 30 না? 30 থেকে কত? 39। এফ হচ্ছে 40 থেকে 49। এফ হচ্ছে কি 50 থেকে 59। এফ হচ্ছে কত? 60 থেকে 69। এফ হচ্ছে 70 থেকে ব্যবধান। হ্যাঁ, তারপর আমরা কি করব দেখেন, মনে করেন এখানে কত আছে? 50। তাহলে 50 আছে, 72 আছে, 51 আছে, এগুলো যতগুলো ডাটা আছে প্রত্যেকটার ঘরে মনে করেন আমাদের এখানে প্রথম আছে 50। তাহলে এখন একটা জিনিস কি করেন, এই 50টা কোন করে বসবে? 50 থেকে 59 এর ঘরে না? এটা হচ্ছে টালিবার কত হবে? তাহলে কত? 50 থেকে কত? 59 এর ঘরে 50টা বসে। কত বুঝতেছেন? বুঝা যায়। হ্যাঁ, তাহলে কত? 50 থেকে 59 এর ঘরে আমরা কি বসাবো? 50 বসাবো। এরপর দেখেন এই, হ্যালো, সবাই শুনতেছেন কথা? হ্যাঁ বুঝা যায় তো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের সামনে যেটা খাতা আছে এই ডাটাটা তুলছেন না? এটা সুপ্রিয়া চৌধুরী, আপনি ডাটাটা তুলছিলেন না? হ্যাঁ, তারপর কুঞ্জ, আপনি ডাটাটা তুলছিলেন না? হ্যাঁ, তুলেছি। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি এটা আর দেখাবো না, আমরা সরাসরি এই তোমরা বলবা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে প্রথমে কত ছিল বলো? যে কোনো একজন বলো, খাতা দেখে দেখে বলো, প্রথমে কত? প্রথমে 50। তাহলে আমরা 50 এটা কোন ঘরে বসবে? 50 থেকে 59 এর ঘরে। তাহলে প্রথমে একটা টালি চিহ্ন দিবা। ওকে, এরপর কত? 69। হ্যাঁ 67। তাহলে এটা কোন ঘরে বসবে? 60 থেকে 69 এর ঘরে একটা টালি চিহ্ন দিব। এরপর কি? 20 প্রথম করে বসবে। 67। এরপর হচ্ছে কি 25। এরপর 25, 58, 30। তাহলে ঠিক সেম। আচ্ছা, আমরা এইভাবে এই সিস্টেম অনুযায়ী আমরা টেলিবার গুলো এখানে বসাতে পারবো না? এই টেলিবার বসাতে কোনো সমস্যা হবে? বসাতে পারবো তো আমরা? কোনো সমস্যা হবে টেলিবার বসাতে? চেষ্টা করতে হবে, কারণ এমনি তো নিয়মটাও তো বুঝছেন, মানে কিভাবে বসে সেটা। হ্যাঁ, আচ্ছা, ওইটা কেন বলতেছেন যে ক্রস চিহ্ন হচ্ছে যখন আমরা 4টা ঘর, এখানে যখন 4টা ঘর অতিক্রম করে যদি 5 হয়, 5 হলে এখানে 5 হলে 4টা ঘর দিয়ে মাঝখানে যেটা 5 হবে 5 এর জন্য একটা টালি দিব। তাহলে এটা টোটাল দেখেন না, 1 2 3 4, উপরে একটা 5। ক্লিয়ার? ওকে, একটা নিয়ম আর কি, সেটটা থাকে আর এটা রুলস। হ্যাঁ এটা ডেলিভারির জন্য। হ্যাঁ এটা ডেলিভারির জন্য নিয়ম। এরপর দেখেন এটা দেখি এখন কি বলছে দেখুন তো। তাহলে কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি টেবল। তাহলে ফ্রিকোয়েন্সি টেবল করতে গেলে আমাদের কিন্তু কি কি একটা জিনিস দেখেন, আমাদের কতটুকু অতিক্রম করতে হবে এখানে। দেখেন, তাহলে যদি আমরা ফ্রিকোয়েন্সি টেবল করতে যাই, আমাদের সোহেল ক্লাস লাগবে, টেলিবার লাগবে, এত কি ফ্রিকোয়েন্সি।
এই তিনটা ক্লাস, টেলিবার এবং কি ফ্রিকোয়েন্সি, এই তিনটা দিয়ে কিন্তু আমরা কি ফার্স্ট একদম মানে কি প্রথম ইয়াটা করে ফেলতে পারবো। বুঝে গেছে? এরপর কোশ্চেনটা কি বলছে দেখেন, তাহলে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি টেবল, তাহলে এটা আমরা করছি। এরপর ইউজিং সুইটেবল ক্লাস ইন্টারভাল। এরপর বলছে যে কি শোইং দ্য মিড ভ্যালু, শোইং দ্য মিড ভ্যালু। হ্যাঁ মিড ভ্যালু দেখা যায়, এটা দেখা যায় মিড ভ্যালু লিখে আছে শোইং দ্য মিড ভ্যালু। এখন দেখেন এখানে আসি আমরা, তাহলে যদি আমরা মিড ভ্যালু নির্ণয় করতে চাই, মিড ভ্যালু হচ্ছে কর দেখেন এটা, যদি আমরা মিড ভ্যালু নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি লাগবে দেখেন, ক্লাস লাগবে, ক্যালিবার লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, এরপর মিড ভ্যালু। তাহলে আমরা মিড ভ্যালুটা কিভাবে বের করি, এই দেখেন এখানে হচ্ছে কত 20, এখানে কত 29, হ্যাঁ 20 এবং 29 মানে প্রথম ক্লাসের যেগুলো আছে 20 থেকে 29, মানে 20 এবং 29 দুইটা যোগ করে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে 20 এর সাথে 29 যোগ করব এবং 2 দিয়ে ভাগ করলে 24 কত আসবে 5। ক্লিয়ার? হ্যাঁ দেখেন ক্যালকুলেটরের মধ্যে দেখেন রুবেল আছে। ওকে তাহলে এখন দেখেন, তাহলে মিড ভ্যালু তো বুঝছেন না, মিড ভ্যালু বোঝা গেছে? হ্যাঁ 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 2 দিয়ে ভাগ করবে, মনে করেন এরপর কি আছে 30 এবং কি 39, তাহলে 30 এবং 39 সাথে যোগ করে কত দিয়ে ভাগ করবো আমরা, 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ এটা সূত্র, এটা হচ্ছে মিড ভ্যালু বের করার জন্য সব সময় কি করব আমরা 2 দিয়ে 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? মিড ভ্যালু ক্লিয়ার? শ্রাবণী দাস কুঞ্জ এখনো, হ্যাঁ কুঞ্জ তোমার অডিওটা অন করো, নিচে অডিওটা ক্লিক করো। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যালো কুঞ্জ, বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। ওকে তাহলে এখন মিড ভ্যালু তো বুঝছো না কুঞ্জ? মিড ভ্যালুতে হ্যাঁ আমি বুঝছি এটা। হ্যাঁ তাহলে মিড ভ্যালু। এরপর আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখেন, একটু ওয়েট। আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে তাহলে ক্লাস বাউন্ডারি, এরপর বলছে কি না ক্লাস লিমিট। ক্লাস লিমিটটা কি দেখেন, এখানে দেখা যাচ্ছে ক্লাস লিমিট। সোহেল হোসেন সেন, সোহেল কথা বোঝা যাচ্ছে? কথা বুঝে যেত। হ্যাঁ আল মামুন ভাই দেখেন, তাহলে দেখেন ক্লাস লিমিটটা কি, ক্লাস লিমিট হচ্ছে একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে আপার। আচ্ছা আমাদের এখানে ক্লাস শ্রেণীকে দুই ভাগে ভাগ করছি না, অর্থাৎ এখানে আমরা কি করছি 20 থেকে কত দিছি 29 দিছি না, 20 থেকে 29। তাহলে এখন ক্লাস লিমিটকে এখানে দুই ভাগে ভাগ করবেন, দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে কি আপার। তাহলে লোয়ার এবং আপার ধরে আগেরটা হচ্ছে লোয়ারে বসাই দিছি 20, এরপরটা হচ্ছে কি আপার, তাহলে আপারে 29 বসাই দিছি। এরপরটা দেখুন তো এখানে 30, তাহলে এই লোয়ারে 30 বসাইছি, আপার কত আছে এখানে 39, তাহলে আপারে 39 বসাই দিছি। এরপর এখানে আছে কত 40, এরপর 50। জিনিসটা বোঝা গেছে? ক্লাস লিমিট। সোহেল হোসেন সেন, মামুন ভাই বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। এরপর আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখেন, এরপরটা কি তাহলে মিড ভ্যালু গেছে, ক্লাস লিমিট গেছে, হ্যাঁ ক্লাস লিমিট গেছে, এরপর হচ্ছে কি ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি জিনিসটা কি দেখেন, এই দেখেন এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি। হ্যালো হ্যালো
কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যায় তো। শুনতেছি। ওকে, তাহলে দেখেন ক্লাস বাউন্ডারি জিনিসটা কি দেখেন। আচ্ছা, এখানে আমাদের প্রথমে কি আছে? 20 না? প্রথমে কি আছে? 20। এরপর কি আছে? 29। আচ্ছা, 20 থেকে যদি আমরা 1 নিয়ে নিই তাহলে কত হয়? 19। তাহলে নিচে যে কি আমরা 1 নিছি না? 1 1 কত নিছি? 1 নিছি, দেখেন 1 নিছি। তাহলে এখন একটাকে যদি আমরা 2 ভাগ করি, যাদের ক্যালকুলেটর আছে তারা দেখেন, 1 কে যদি আমরা কয় ভাগ করব? 2 ভাগ করলে কত হয়? দশমিক পয়েন্ট হাফ 0.5 অথবা 0.5 আসে না? 0.5 অথবা 0.5। তার মানে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে আগে যেটা লোয়ার লিমিট আছে, অর্থাৎ যেটা 20 আছে, 20 থেকে আমরা 1 নিয়ে নিব, তাহলে কত হয়? 19, তাই না? তাহলে এরপর কি করব? 1 কে 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ মানে 0.5। তাহলে এখন যদি আমরা 20 থেকে 1 নিয়ে নিই তাহলে এখানে হবে 19। তাহলে 0.5 মানে দুই পাশে কি করে দেন? ভাগ করে দেন এখানে। তাহলে এটা কি হবে? 19.5 আর এটা হবে কত? 29.5। আমার কত বোঝা যাচ্ছে? কুঞ্জ, হ্যাঁ যাচ্ছে। সুপ্রিয়া চৌধুরী। আচ্ছা, এরপর দেখেন এখানে আছে কত? ওকে, এখানে আছে কত? 30 না? এক বাদ দিব, তার 29 হবে। তারপর 0.5 এখানেও 0.5 দিব, এখানেও দিব 0.5 আর এখানেও দিব কি? 0.5। এরপর দেখেন এখান থেকে যদি আমরা কি নিয়ে নিই? 40 নিয়ে নিই, তাহলে কত হয়? 39। তাহলে এখানে আমরা 39 লোয়ারে বসাবো, উৎপাদন 0.5 বসাবো। যোগ 0.5 দিয়ে হ্যাঁ করবে মনে হয়, মাইনাস দিবা হ্যাঁ আর হ্যাঁ আপারে উপপক্ষকে 0.5 যোগ করবে। হ্যাঁ উপপক্ষ মানে 0.5 বসাই দিলে অতগুলো দরকার নেই সোহেল, অতগুলো দরকার নেই। আমরা একটা জিনিস টেকনিক্যালি শিখবো এটা, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা 40 থেকে 1 নিয়ে নিব, 39 হবে। তারপর 1 কে 2 ভাগে ভাগ করলে 0.5 হবে, ঠিক আছে? তাহলে এখন 39 এর পরে আমরা কি 0.5 বসা দিব, এরপর 49 এর পরে কি বসা দিব আমরা? 0.5। বোঝা গেছে জিনিসটা? হুম, ঠিক সেম। এরপর গুলো কি একই রকম হবে আর কি। ঠিক আছে, এখন আর আচ্ছা, আর একটু বুঝে দিচ্ছি। তাহলে আচ্ছা, এটা দেখেন, এটা কত? 60 থেকে 69। তাহলে 60 থেকে 69 এর মধ্যে আমরা যদি 60 থেকে কত নিয়ে ফেলবো বলেন তো? 1 নিয়ে ফেলবো। তাহলে 1 নিয়ে ফেললে আর জি হ্যালো, ভাইয়া ওই যে চার্জগত হ্যাঁ কারণে আমি এর কথা হচ্ছে দুঃখিত আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, এই দেখেন সবাইকে নমস্কার। সুপ্রিয়া চৌধুরী কেউ করেন। ওকে নমস্কার। দেখেন এখানে প্রথমে কি আছে? সেট আছে না? সেট না, প্রথম আমি এটা ভুল করছি, এটা ভুল চিহ্ন দিছি যে লাল কালার দিয়ে। 60 60 থেকে যদি আমরা 1 নিয়ে নিই, 59 না? তাহলে 59 যেটা, তাহলে 1 কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 0.5 এবং কি 0.5। তাহলে এটা কি হবে? 59.5, 69.5। তাহলে ঠিক সেম এর পরেরটা আছে। তাহলে বলেন তো এর পরেরটা কি হবে বলো তো? তাহলে 69.5। 69.5, 69.5 এরপর কত? 79.5। হ্যালো, অতটুকু বুঝে গেছে মামুন ভাই? মামুন ভাই বুঝছেন? মামুন ভাই বোঝা গেছে? ওকে, এরপর আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেখেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। তাহলে ক্লাস বাউন্ডারি আমরা করে ফেলছি, রিয়েল ক্লাস করে ফেলছি। রিয়েল ক্লাস করছিলাম দেখি, হই না মনে হয়। না রিয়েল ক্লাস করে নেই। রিয়েল ক্লাস দেখেন, মিড ভ্যালু রিয়েল ক্লাস, এখন হচ্ছে রিয়েল ক্লাস। তাহলে রিয়েল ক্লাসটা দেখেন এরকম।
হ্যাঁ দেখেন এটা হচ্ছে রিয়েল ক্লাস। রিয়েল ক্লাসের মধ্যে আচ্ছা আমরা একটা ক্লাস বাউন্ডারি করছিলাম না, ক্লাস বাউন্ডারি একটা হচ্ছে লোয়ার আর একটা হচ্ছে আপার, ওই 0.5 উপপক্ষ দিয়ে দিয়েছিলাম যে সুপ্রিয়া চৌধুরী কুঞ্জ। তাহলে এই এগুলো মানে লোয়ারটা এখানে বসাই দিব আর আপারটা এখানে বসাই দিব। তাহলে এখানে এসে 11 আসে, লোয়ারটা এখানে বসাই দিব 39.5 থেকে 39.5। এরপরটা কি হবে 39.5, এটা কি করবো আমরা 39.5 থেকে 49.5 এদিকে বসা দিচ্ছি। এরপর এটা কি হবে 49.5 থেকে দুইটা একসাথে যোগ করে 49.5। বসাতাম। না দুটো একসাথে যোগ করে বসাতে হবে না, এমনি শুধু এমনি না, বসাই না। দিবা যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা 49.5 এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা থেকে মানে এটা বিয়োগ না আবার থেকে বোঝা আর কি, আর এটা হচ্ছে 59.5 আমরা বসাই দিচ্ছি। বুঝছি। তাহলে ঠিক সেম, হ্যাঁ তাহলে এটা 59.5 এটা 69.5। তাহলে রিয়েল ক্লাসটা বোঝা গেছে। ওকে এটা একদম সহজ। এখন আমাদের আজকে একটু নেক্সট টাইম দাও লেখার জন্য। আচ্ছা ওকে সোহেল বোঝা যাচ্ছে? সোহেলের মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। সোহেল কথা বোঝা যাচ্ছে? যে বোঝা যায়। হ্যাঁ কথা বোঝা যায়। ম্যাথটা বুঝেছেন? ম্যাথ এখন যেটা দিছি হ্যাঁ রিয়েল ক্লাস। এই ক্লাস তো বোঝা গেছে, ক্লাস বি থেকে রিয়েল ক্লাস আর কি। হ্যাঁ অর্থাৎ ক্লাস বাউন্ডারি যেটা আছে সেগুলো এখানে বসা দিব আর কি, যেমনটা এখানে 19.5 29.5 এখানে বসা দিয়েছি, তারপর 29.5 39.5 এখানে বসা দিয়েছি, এরপর হচ্ছে 39.5 49.5 এখানে বসা দিয়েছি। শ্রাবণী দাস কুঞ্জ, ইয়েস আর ইউ ওকে? ইয়েস। ওকে কি বিজি আছো নাকি? আরে না, আমি তো অঙ্ক করতেছি। ও অঙ্ক করতেছো, অঙ্ক বসে কোনটা করতেছো যে এটা? রিয়েল ক্লাস শেষ, নেক্সট বলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি একদম মানে নগদেই কাজ শেষ করে দিচ্ছ না। ওকে হ্যাঁ তাহলে এরপর আমাদের নেক্সট কোশ্চেনটা কি, এই ফ্রিকোয়েন্সি ডেনসিটি সুপ্রিয়া চৌধুরী কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে এরপরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তাহলে ফ্রিকোয়েন্সি ডেনসিটি জিনিসটা কি দেখেন, এই আমরা মডেলে যাই। হ্যাঁ অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডেনসিটি মানে আমরা কি করব দেখেন, টোটাল ফ্রিকোয়েন্সিকে, হ্যালো হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সিকে আমরা কি করব ক্লাস দ্বারা কি করব, ক্লাস ইন্টারভাল দ্বারা কি করব ভাগ করব। হ্যাঁ আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত, কোন যে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত 4, তাহলে 4 কে আমাদের এখানে ডিফারেন্টটা কত, 20 থেকে 29 এর মধ্যে ডিফারেন্টটা কত 10। এই 10। তাহলে 4 কে 10 দ্বারা ভাগ করো কত হয় দেখো তো? 0.4 মিলছে না এটা 0.4। তাহলে এখন 8 কে ভাগ করো 10 দ্বারা 0.8। আচ্ছা বুঝছি। 0.8 বোঝা গেছে এখন ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ইয়েস। ওকে এরপর আমাদের নেক্সট কোশ্চেনটা কি, আমাদের কিন্তু প্রায় অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি জিনিসটা কি দেখেন, হ্যাঁ রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিকে অর্থাৎ গণসংখ্যাকে এটা কি n দ্বারা ভাগ, n মানে আমাদের টোটাল কুঞ্জ, আমাদের এখানে টোটাল কয়জন স্টুডেন্টের ডাটা দেওয়া আছে এখানে 40 জন স্টুডেন্ট। গুড হ্যাঁ আমাদের টোটাল 40 জন স্টুডেন্টের ডাটা দেওয়া আছে, খেয়াল আছে? এই দেখেন the obtained marks 40 স্টুডেন্ট, এখানে কয়টা স্টুডেন্ট? হ্যাঁ 40 জন। তাহলে আমরা কি করব এখন গণসংখ্যাকে 40 দ্বারা ভাগ করব। এখানে আমাদের গণসংখ্যা কত, আমাদের প্রথম গণসংখ্যা কত 4, 4 কে 40 দ্বারা ভাগ করলে কত হয় দেখো তো 0.1। এরপর গণসংখ্যা কত 8, 8 কে 40 দ্বারা ভাগ করো
তাহলে মিলে যাচ্ছে না, এই জিনিসটা বোঝা গেছে এখন? ওকে, আই নো বুঝি। রিলেটিভ এই দাঁড়াও আমি বুঝি না। কিনা আমি আমাদের চালাকের কাজ frequency ছিলাম কত এখানে? ওকে, ফ্রিকোয়েন্সি 4 4 কে 40 দ্বারা ভাগ করো। 40 দ্বারা ভাগ করতাম। হ্যাঁ। 4 ভাগ f ডিভাইড বাই 40। n না, এই তো এখানে সূত্র দেওয়া আছে তো, f আচ্ছা, ডিভাইড বাই n। সবগুলো কি 40 দ্বারা ভাগ করতাম? 8 কে 40, 10 কে 40 এরকম? ইয়েস, এখানে একটু ওয়েট কুঞ্জ, এখানে দেখো, এখানে আমাদের একটা সূত্র আছে না, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু f ডিভাইড বাই n। f ডিভাইডেড বাই n। f ডিভাইডেড বাই n, হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ। এই দেখো এখানে এটা দেখছো, f ডিভাইডেড বাই n। আর এখানে f হচ্ছে, এখানে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, আর n হচ্ছে এই নাম্বার অফ দ্য স্টুডেন্টের সংখ্যা। তাহলে আমাদের স্টুডেন্টের সংখ্যা কত? 40। আর এখানে ফার্স্ট ফ্রিকোয়েন্সি কত? ফার্স্ট গণসংখ্যা 4। তাহলে 4 কে 4। 40 দ্বারা ভাগ করো। 4 কে 40 দ্বারা ভাগ করলে কত হয়? 0.1। 0.1। এরপরে 8 কে 40 দ্বারা ভাগ করতাম। 8 কে 40 দ্বারা ভাগ করো, কত হয় দেখো? 0.2। 0.2। এরপর 10 কে 40 দ্বারা ভাগ। হ্যাঁ, আচ্ছা হইছে, বুঝছি। বুঝা গেছে? তাহলে আমাদের হ্যাঁ। নেক্সট কি দেখো, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এই পার্সেন্টেজ অফ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা বের করছি সেটার পার্সেন্টেজটা কিরকম, বুঝা গেছে? অর্থাৎ প্রশ্নটা বুঝছো, পার্সেন্টেজ অফ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি এর আগে আমরা যেটা বের করছি, এখানে যেটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি একটা বের করছি 0.1, 0.2, 0.25, 0.2, 0.15, 0.1, এটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছি না কুঞ্জ? হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয়া চৌধুরী, এখন এটাকে আমরা 100% দ্বারা কি করব? গুণ করব। তাহলে 0.1 ইনটু 100%, তাহলে 10 হয় কিনা দেখুন তো। 0.1 ইনটু 100%। 0.1 ইনটু 100%। 1 হয় জানা। 0.1 না এটা 0.4 ইনটু 100%। এই 0.1 ইনটু 100% কত হয়? 10 হয় না? এটা 10 আসে নাই? 10। তাহলে 0.2 ইনটু 100%, তাহলে কত হয়? 20 হবে। দেখুন তো একটু করে, 2-3টা প্রমাণ দেখি আমরা এখানে। 0.2টা বের করেন, 0.25টা বের করেন। 20 হয়েছে না? এই আমার তো হচ্ছে না। ঠিক আছে, পার্সেন্টটা কেন কোথা থেকে হচ্ছে না? পাইতাম? পার্সেন্ট হচ্ছে শিফট শিফট ইকুয়াল আচ্ছা শিফট ভাগ ইকুয়াল দাও। দিছে সেই জন্য আর কি। হ্যালো কুঞ্জ, আমার আসে নাই। আচ্ছা না আসলে তুমি একটা কাজ করো, 0.1 দাও, হুম, হ্যাঁ ঠিক আছে, আসছে। ভাগ 100 দাও। আসছি। আসছি না? আচ্ছা ওকে, তাহলে এখন একটু ওয়েট, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজটা বোঝা গেছে এখন? বুঝা গেছে। এরপরটা কি দেখেন তো, লেস দেন সিএফ। আমাদের প্রশ্নটা দেখি আগে। হ্যাঁ, আমাদের কোশ্চেনটা বলছে, এরপর বলছে যে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সিএফ মানে কিউমুলেটিভ, ক্রমযোজিত। আচ্ছা, আমরা ক্রমযোজিত গণসংখ্যা ক্লাস 9-10 এ করছি, তাই না? ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করি একটু দেখা যাক। এখানে প্রশ্ন বলছে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করো। তাহলে এখন দেখেন, সোহেল হোসেন সেন, গতকালকে তো আমরা করছিলাম, তাই না? তাহলে এখন লেস দেন সিএফ কিভাবে বের করে সুপ্রিয়া চৌধুরী এবং কুঞ্জ একটু করে দেখো ভালো করে। তাহলে হ্যাঁ, আমাদের গণসংখ্যা এখানে কত? সুপ্রিয়া চৌধুরী, আমাদের গণসংখ্যা ফার্স্ট ফ্রিকোয়েন্সি কত? 4 না? হ্যাঁ হ্যাঁ। এই 4টা এখানে 4টা বসাইছি। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তাহলে এখন এখানে যদি 4 হয়, এই আমাদের লেস দেন সিএফ এটা যদি 4 হয়, তাহলে এখন এটা আর যোগ করো।
এটা কত 8 না? 4 এর 12 সাথে 8 যোগ হবে। করলে কত হয়? 12 হবে। এখন 12 এর সাথে 10 যোগ করলে কত হয়? হ্যাঁ, ক্রমজিত 22। যোগফল আর এরপর কি? 22 এর সাথে এরপর 22 এর সাথে 8 যোগ করলে কত হয়? 30। 30 30 এর সাথে 6 30 এর সাথে 6 যোগ করলে কত হয়? 34। 30 34 এর সাথে 4 যোগ করলে কত হয়? 40। 40 ইজ ইট ক্লিয়ার? yes মামুন ভাই আছেন? মামুন ভাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে। সুপিয়া চৌধুরী বোঝা গেছে? আচ্ছা তাহলে লেস দ্যান সিএফ বোঝা গেছে তাই না? এরপর নেক্সট আমাদের বলছে মোর দ্যান সিএফ বের করার জন্য। মোর দ্যান সিএফ, তাহলে মোর দ্যান সিএফ একটা হচ্ছে আগে আমরা লেস দ্যান সিএফ এর একদম লাস্টে আমার এরো চিহ্নটা কোদে নড়তেছে দেখেন আমাদের উপর লাস্টে থেকে এখানে কত নিচে আছে? নিচ থেকে উপরে হ্যাঁ, আমাদের এখানে লাস্টে কত আছে? 40 40। বিপরীতটা হবে 40 বসাই হ্যাঁ 40 বসাই দিয়েছি। হ্যাঁ দিছি। এরপর একটা জিনিস খেয়াল করেন, এখানে 40 বসাইছি। এখন এই 40 থেকে খেয়াল করেন এখানে আমাদের একটু ওয়েট, আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত আছে? 4 4। 40 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 36 34। এখানে কত আছে? 40 থেকে 10 বিয়োগ করলে 8 না 10 না তো, এর আগে আরেকটা আছে না 8 36। হ্যাঁ 8। 36 থেকে বিয়োগ করবা যে, এখন 36 থেকে বিয়োগ করো, 34 থেকে 8 বিয়োগ করো 28। হুম এখন 28 থেকে কত বিয়োগ করবা বলো তো? 28 28 থেকে থেকে 10 10 28 থেকে এখন 10 18 থেকে কত বিয়োগ করতে হবে? হ্যাঁ 18 থেকে কত বিয়োগ করতে 18 হবে? থেকে 8 8 বিয়োগ করলে কত হয়? 10। এরপর 10 থেকে কত বিয়োগ করবো আমরা? 6। 6 বিয়োগ করলে কত হয়? 4। 4 6 বিয়োগ করলে কত হয়? 4। ইজ ইট ক্লিয়ার? এত 40 এখানে নিচে নিচে একদম নিচে লেস দেন সিএফ যেটা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে নামতেছি দেখেন এখানে। এটা আমি দেখেন এটা 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 ঠিক আছে 40। এটা সোজা এখানে বসাই দেবেন। হ্যাঁ মানে নিচে লেস দেন সিএফ যেটা থাকবে সেটা এখানে মোর দেনে বসাই দিবেন। এখন 40 থেকে তাহলে এখন এই সোজা সোজা এগুলো বিয়োগ করে দিবেন, তাহলে 40 থেকে 4 বিয়োগ করবেন 36, 36 থেকে 8 বিয়োগ করবেন। বুঝা গেছে না? ওকে। এরপর কি আছে? রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা আমরা প্রশ্নটা দেখি আমরা। তাহলে আমরা লেস দেন বের করছি, মোর দেন সিএফ বের করছি, মডেল টেস্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এই জিনিসটা কি দেখি আমরা। তাহলে আমরা ওই যেটা সিএফ আছে, আচ্ছা এখানে কিন্তু দুইটা সিএফ আছে, একটা হচ্ছে মোর দেন সিএফ আর একটা কোনটা আছে? লেস দেন less than সিএফ। তাহলে এখন এখানে আমরা কি করব? সিএফ কে ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করব। তাহলে সিএফ কে ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করব মানে এখানে আমরা এল দিই। মনে করো এখানে কিন্তু বলা থাকবে না, তবে আমরা ধরবো যে কি লেস দেন সিএফ। লেস দেন কি সিএফ। হ্যাঁ তাহলে এখানে আমাদের লেস দেন সিএফ ফার্স্ট এখানে কি আছে? কত আছে? এতো এটা 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 কত? 4 না? হ্যাঁ তাহলে আমরা বলছি এখানে আমাদের এই দেখেন ফর্মুলাটা কি, সূত্রটা কি? সিএফ কে এফ দ্বারা ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন খেয়াল করেন সিএফ কে ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে এফ দ্বারা ভাগ করতে হবে ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমাদের লেস দেন ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 4 1 আসছে না? আচ্ছা ঠিক আছে ওকে 1 আছে। এরপর দেখেন হ্যাঁ 12 কে 8 দ্বারা ভাগ করো, 12 কে 8 দ্বারা ভাগ করলে কত হয় দেখো তো? 12 কে 8 দ্বারা আগে না এরকম করবো না, আগে করবা যে আগে ইয়া তুলো, এই ক্যালকুলেটরে ইয়া তুলো 12 ভাগ 8
1.5 তো আসছে। 1.5 আসছে। আচ্ছা আরেকটা কাজ করো তো তাহলে 14 কাট দাও তো 36 বা কাট দাও তো। তারা আমি একটু আসতেছি। আচ্ছা কত 4.5 2.5 আচ্ছা তাহলে তো এটা এটা হচ্ছে না, এটা এটা দেখতে হবে, এটা কি সমস্যা দেখতে হবে। এটা তো বোঝা যাচ্ছে না 0.1 এটা কি পারছে সিএফ কে রিলেটিভ সিএফ কে ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের সিএফ আছে কত 4, ফ্রিকোয়েন্সি আছে 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, এরপর এখানে আছে কত লেস দ্যান সিএফ 12, 12 কে 8 দ্বারা ভাগ করলে এটা আসতেছে না, না 0.3 এটা তো আসতেছে না তাই না। আচ্ছা ওকে ইয়া করে আমরা একটা কাজ করি, এই জিনিসটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি এটা আমরা রাখি। ওকে এটা কি সমস্যা এটা আমি আমি আবার দেখব। তারপর এখন আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে অলসো কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে কত বলছে যে কি স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম, স্টিম এবং কি লিফ ডায়াগ্রাম। কুঞ্জ আছো? হ্যাঁ আছে, নাকি ঘুমাচ্ছ? চানাচুর খাচ্ছি। ওরে বাবা খাও খাও। তাহলে দেখো এখানে আছে স্টিম আর এটা হচ্ছে কি লিফ। তাহলে স্টিম মানে কাণ্ড আর লিফ মানে পাতা। স্টিম মানে কি একটা গাছের কাণ্ড পাতা থাকে না, হ্যাঁ হ্যাঁ সুপ্রিয়া চৌধুরী একটা গাছের কাণ্ড পাতা থাকে আছে। তাহলে অর্থাৎ কি বলছে স্টিম মানে কাণ্ড, লিফ হচ্ছে পাতা। তাহলে এখন আমাদের বলতেছে যে অলসো কনস্ট্রাক্ট আরো কি করো মানে এই এটা মানে এই রিকোয়ারমেন্টটা করে দাও স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম, স্টিম এবং লিফ ডায়াগ্রাম ফর দিস ডাটা। এই ডাটা থেকে স্টিম এবং কি করতে বলছে লিফ। জিনিসটা একদম ইজি কিন্তু হ্যাঁ একদম ইজি, আমাদেরকে একটু করে বুঝতে হবে। দেখেন সলিউশনটা এখানে তো আর রাখবে না এটা, মানে কোথায় ঘর কোথায় তো না না পুরো এখানে না শেষ এটা হয়ে আলাদা করতে হবে, আলাদা করতে হবে এটা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা সবার তো এটা আছে না, এই ডাটাগুলো আছে না, ডাটাগুলো তো আছে। তাহলে প্রথমে কত 50 না 50 67 25 58। এখন আমাদের বলছে যে স্টিম এবং লিফ করার জন্য, স্টিম এবং লিফ কাণ্ড এবং পাতা বের করার জন্য। তো এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা তো ওখানে যতগুলো গণসংখ্যা ছিল মানে এখানে যতগুলো গণসংখ্যা আছে এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত 76 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে কি 21। লোয়েস্ট ভ্যালু হচ্ছে 21 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত 76। এখন কুঞ্জ খেয়াল করো ফরহাইও। তাহলে এখন এখানে হচ্ছে আচ্ছা এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি 21 কে যদি আমরা মাঝখানে বরাবর দিই, আগেরটা হচ্ছে কাণ্ড পরেরটা হচ্ছে পাতা। জিনিসটা বোঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে এই 76 এর মধ্যে 7 হচ্ছে কাণ্ড, 70 হচ্ছে 6 হচ্ছে স্টেম, কি 6 হচ্ছে পাতা। 70 হচ্ছে 7 হচ্ছে স্টিম, 6 হচ্ছে পাতা। এখানে 21 এর মধ্যে 2 হচ্ছে স্টিম আর 1 হচ্ছে কি পাতা। পাতা 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 ওকে। তাহলে দেখেন এখানে আমরা হাইয়েস্ট ভ্যালু ধরছি কত কত 76 76 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে কত 21। তাহলে হিয়ার দা হাইয়েস্ট স্টিম মানে এখানে হচ্ছে সর্বোচ্চ স্টিমটা কত 7 না, স্টিমটা কত 7 না 7 7। তাহলে এখানে 7 এন্ড দা লোয়েস্ট স্টিম কত 2। তাহলে লেট দা কনসিডার, তাহলে আমাদের কি করতে হবে বিবেচনা করতে হবে যে দা স্টিম উইল বি 2 থেকে কত 7 2 থেকে 7 2 থেকে 7 আমাদের 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে, নাহলে ওই আগের মতো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওকে তাহলে এখন আমরা এই স্টিম কিন্তু ঠিক থাকবে, এখানে দেখেন স্টিম কিন্তু ঠিক আছে, স্টিম এটা হচ্ছে স্টিম, এটা হচ্ছে কি পাতা। তাহলে এখন আমাদের স্টিম কিন্তু ঠিক আছে 2 থেকে 7 পর্যন্ত লিখতে হবে, তাহলে লিখতেছি সর্বনিম্ন হচ্ছে 2 লিখছি, এরপর কত 3, এরপর 4, এরপর 5। হ্যাঁ তাহলে 2 থেকে 7 পর্যন্ত লিখছি। ওকে হ্যাঁ তাহলে দেখো দেখো আমাদের
প্রথম ওইখানে যাও, মডেল টেস্টের ওই ডাটাগুলোর মধ্যে যাও। তাহলে প্রথম ডাটা কি ছিল? 50 ছিল না? ডাটা প্রথমে কি ছিল? 50 ছিল না? 50। তাহলে 50টা কোন ঘরে বসবে? 5-এর ঘরে বসবে না? স্ট্রিম 5-এর ঘরে। এই তো, এই 50 মানে কত? এই দেখো, এটা 5, এটা 0 না? 50-এর হ্যাঁ মধ্যে হ্যাঁ স্ট্রিম হচ্ছে 5, 50-এর মধ্যে স্ট্রিম হচ্ছে 5 আর লিপ হচ্ছে 0। 0। এই দেখো না, এটা 50 তো। হ্যাঁ, তার মানে এই হ্যাঁ হ্যাঁ, এভাবে করে করে সবগুলো। এরপর কি আছে? 50-এর পরে কত আছে? 67 এর মধ্যে, তাহলে আমরা 11 আসতে হবে 6 এর ঘরে। তাহলে এখানে হবে কত? 7। এই এই এরপর 1 মিনিট 1 মিনিট 1 মিনিট দাঁড়াও। বলো। আচ্ছা বসো, বললো, বুঝছি। বসো বসো, বুঝছি। বুঝে গেছে? জি। আচ্ছা, এরপর 67 এর পর কি আছে? 25। আমরা 2 এর ঘরে আসি। 5। ক্লিয়ার? ইয়া, অল হ্যাঁ, ক্লিয়ার। এরপর নেক্সট। অল ক্লিয়ার। এরপর নেক্সট কি আছে? তাড়াতাড়ি বলো, কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। 58। তাহলে 5-এর ঘরে আসতে হবে, তাই না? হ্যাঁ, 8 হবে এটা। হ্যাঁ, লিফ হবে 8। হ্যাঁ, পারা যাবে, তাই না? কুঞ্জু, আসো। শ্রাবণী কই? শ্রাবণী কোথায়? চলে গেছে মনে হয়। হ্যাঁ, শ্রাবণী চলে গেছে। সোহেল হোসেন সেন কোথায়? সোহেল হোসেন চেন ওর টপ। আচ্ছা, একটা জিনিস দেখি। হ্যাঁ, আমাদের অঙ্ক হচ্ছে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি, কি বলো?